এইজন্য আমরা একটা অ্যাপ্লিকেশন করার কাজে হাত দিয়েছি। কাজটা অনেক তৈরি হয়েছে। আমরা এটার নাম দিয়েছি জিনিয়া। এই জিনি থেকে জিনিয়া, জিনি মানে হচ্ছে আলাদিনের সেই আশ্চর্য প্রদীপের সেই গুরুত্ব, যে প্রদীপটা ভাষা দিয়ে সেখান থেকে বের হয়ে তার মালিকের কাছে বলে হুকুম করুন মালিক। আমরা আপনাদের সহায়তায় সেই প্রোয়েক্টিভ পুলিশিং এর যাত্রা শুরু করব। জনতার পুলিশের যাত্রা আমি আপনাদের মাধ্যমে এই সিলেট থেকে শুরু করতে চাই। তো আমরা এই জন্য একটা এই প্রযুক্তি নির্ভর পুলিশিং এর কথা বলেছি। এই জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন করার কাজে হাত দিয়েছি। কাজটা অনেক তৈরি হয়েছে। আমরা এটার নাম দিয়েছি জিনিয়া। এই জিনি থেকে জিনিয়া, জিনি মানে হচ্ছে আলাদিনের সেই আশ্চর্য প্রদীপের সেই গুরুত্ব, যে প্রদীপটা ভাষা দিয়ে সেখান থেকে বের হয়ে তার মালিকের কাছে বলে হুকুম করুন মালিক। তো আমাদের সিস্টেমটা হবে এরকম যে আমাদের যে কোনো নাগরিক যখনই বিপদে পড়ে পুলিশের কাছে সাহায্য চাবে, আমাদের এই অ্যাপের মাধ্যমে তার লোকেশন, তার পরিচিতি ট্র্যাক করে নিকটস্থ যে অফিসার আছেন সেই অফিসার অতি দ্রুততম সময়ে সেটা হ্যান্ডেল করবেন। এটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা শুরু করব এবং এটা অনেক চ্যালেঞ্জিং, কারণ বাংলাদেশে এই ধারণাটা হয়তো এর আগে হয়েছে কিনা আমি জানি না। আমরা এটা চেষ্টা করব। আমাদের আপাতত ফোকাস হচ্ছে দুইটা। প্রথম ফোকাস হচ্ছে যে কোনো অপরাধের তথ্যটা রিপোর্ট করা। আপনি অ্যাপের মাধ্যমে আপনার লিখিতভাবে অথবা টেক্সটের মাধ্যমে আপনি আপনার অভিযোগটা জানাতে পারবেন। এই অভিযোগটা জানানোর সাথে সাথে অটো জেনারেটেড হয়ে এটা একটা জিডি আকারে চলে আসবে। সুতরাং আলাদা করে জিডি করার মতো প্রয়োজন হবে না। তো এটা প্রাথমিকভাবে এইটা একটা এই জিডি করার বিষয়টাতে হয়তো আমাদের আরেকটু সময় লাগবে। আমরা প্রথমত যেটা চাচ্ছি সেটা হচ্ছে রিপোর্ট গুলো আমাদের কাছে আসুক, অপরাধের তথ্যগুলো আমাদের কাছে আসুক, এগুলোর উপরে আমরা ব্যবস্থা নিব। আর দুই নম্বর ফোকাস যেটা সেটা হচ্ছে যে আপনি আমাদের যে কোনো নাগরিক যখন বিপদে পড়ে পুলিশের সাহায্য চাবে, পুলিশ যেন দ্রুত সেখানে রেসপন্স করতে পারে। আমরা তিনটা স্পেশাল ক্ষেত্রের কথা এখানে বলেছি। নারী, শিশু এবং বৃদ্ধ এবং ভালনারেবল গ্রুপ যারা আছে তাদের জন্য আমাদের একটা আলাদা হেল্প ডেস্ক থাকবে। যারা প্রবাসী তাদের দেশে ঘুরতে এসে অনেক সময় তারা হয়রানির শিকার হয়। তারপর হচ্ছে দেশে তাদের জায়গা সম্পত্তি অন্যরা দখল করার চেষ্টা করে, বাইরে থেকে তারা অনেক সময় এটা নিয়ে টেনশনে থাকে। এটার জন্য আলাদা একটা হেল্প ডেস্ক থাকবে এবং এটা আমরা অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে আমরা আমাদের সম্মানিত সিটিজেন মনে করি, যারা রেমিটেন্স পাঠান, দেশের উন্নয়নে তারা কাজ করেন। সুতরাং তাদের জীবনের নিরাপত্তা এবং তাদের সম্পদের নিরাপত্তা থেকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখব। আর এটা হচ্ছে জেনারেল রিপোর্টিং। আপনি রাস্তাঘাটে চলতে গিয়ে কোথাও কোনো সমস্যায় পড়বেন, আপনি আমাদের এই জিনিয়া অ্যাপে একটা ক্লিক দিবেন, এক ক্লিকের সাথেই মোটামুটি এটা পুলিশের কাছে খবরটা চলে আসবে এবং আমাদের কন্ট্রোল রুম থেকে নিকটবর্তী যে পুলিশ অফিসার আছে বা যে ট্রাভেল টিম আছে তারা ইনস্ট্যান্টলি যাবে। এইটা করার মূল উদ্দেশ্যটা হলো আমাদের এই টাইমটাকে কমানো। কারণ একটা জিনিস হচ্ছে যে ধরেন আমরা এখন ট্রিপল লাইনটা ব্যবহার করছি। ট্রিপল লাইনে একটা অভিযোগ আপনি যখন করছেন, অভিযোগ করার পরে সেটা সেখানে রিপোর্ট করা হয়, সেটা লিপিবদ্ধ করা হয়, তারপরে সেটা ধরেন নিকটস্থ একটা থানায় সেটাকে ডিসিমিনেট করা হয়, তারপর হচ্ছে আরেকজন অফিসারকে সেখান থেকে অ্যাসাইন করা হয়। তো এখানে সময়টা অনেক গুরুত্বপূর্ণ। এখন একজন বলছে যে আমার ছেলে পানিতে পড়ে গেছে, তাহলে এটার জন্য আপনার কত দ্রুত লাইনে আপনাকে অ্যাপ্রোচ করা উচিত। এটার জন্য যদি আমি 2 ঘন্টা সময় ব্যয় করি তাহলে আমার এই জিনিসটা আসলেই কোনো প্রয়োজন নেই। তো আমরা চাচ্ছি এই টাইম ভ্যালুটা কমাতে। অন্তত আমরা যদি প্রতিটা ইনসিডেন্টে একদম নিয়ারেস্ট টাইমে যত দ্রুততম সময়ে হ্যান্ডেল করা সম্ভব হয়, তত আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে ভালো করতে পারবো, উন্নত করতে পারবো। আমি যেটা চাচ্ছি এখন আপনাদেরকে যেটা বললাম এটা কিন্তু আমার স্বপ্নের কথা বলছি। আমি এটা শুরু করার জন্য একটা
লক্ষ্য নির্ধারণ করেছি অক্টোবর মাসের 1 তারিখ। আর এটা আমার আরএন ফার্স্ট চেষ্টা থাকবে যতদূর এটা করা সম্ভব হয়। যদি কারিগরি করার কারণে বা অন্যান্য কারণে এখানে আরো অনেকগুলো ব্যাকএন্ডে কিছু কাজ করতে হবে, আমাদের লোকজন যারা তাদের ট্রেনিং দিতে হবে, এই কাজগুলোর সাথে পরিচিত করানো, জনসচেতনতা তৈরি করা, স্কুল কলেজ থেকে শুরু করে আমাদের স্টেক হোল্ডার যারা আছে, কমিউনিটি যারা আছে তাদের সাথে কথা বলা, এই সবকিছু করতে আমাদের হয়তো প্রিপারেশন একটু সময় লাগবে। তো আমরা এটার দিকে যত দ্রুত সম্ভব আমরা এই স্মার্ট পুলিশিং এর দিকে, আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশিং এর দিকে আমরা যাব। ইনশাআল্লাহ আপনাদের সহায়তা থাকলে আমরা এই কাজে সফল হব। আর আপনাদের জনগণ যদি এগিয়ে না আসে তাহলে আমাদের কাজটা আসলেই চ্যালেঞ্জিং। তো পুলিশ কখনো জনগণের সাহায্য ছাড়া আসলে সফল হতে পারেনি। আমাদের এই অ্যাপের মধ্যে 16টা মডিউল থাকবে, আমরা আপাতত 2টা মডিউল ডেভেলপ করার চেষ্টা করেছি, বাকি সবগুলো কাজ আমাদের এটা পাইলট প্রজেক্ট যেহেতু করতে আসলে আর সময় প্রয়োজন হবে। আর এটা সিলেট মেট্রোপলিটন পুলিশের এবং পুলিশ কমিশনারের একটা নিজস্ব উদ্যোগ। আমরা এই পাইলট প্রজেক্টটা যদি সফল হয় সেক্ষেত্রে আমরা সরকারিভাবে একটা প্রজেক্টের মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করে এটাকে আরো বড় করার চেষ্টা করব। তো এটা যদি আমরা করতে পারি এটা আমাদের সিলেটের আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটা রোল মডেল হবে বলে আমি আশা করি, আমি বিশ্বাস করি।